সম্পূর্ণভাবে যাতে কোনো অসুবিধা না হয়, কোনো বিপদ না হয়, আমরা পুজোর পরের দিন অর্থাৎ একাদশী সেই দায়িত্বটা শুধু আমরা বা পুলিশ বা ফায়ার ব্রিগেড এরা নয়, যারা বারোয়ারি হয় মানে পারমিশন নিয়ে যারা পুজো করে, প্রায় 200-র কাছাকাছি বৈদ্যবাটি পৌরসভার আন্ডারে 23টা ওয়ার্ডে পুজো হয়। আজ পর্যন্ত এত বড় শারদ উৎসব, যেখানে শ্রীরামপুরের থেকেও বেশি ভিড় হয় আমাদের বৈদ্যবাটি সারাপুরি শহরে, এই কৃতিত্বটা আপনাদের, হিন্দুদের উৎসব নয়। এই শারদ উৎসব ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, এটা গোটা দেশের মধ্যে এই শারদ উৎসব কিন্তু বাংলায় এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এর কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। আপনারা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এই শারদ উৎসবে অংশগ্রহণ করেন। প্রথমে পাকশারদীয়া তিথি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আছেন শ্রীরামপুর থানার আইসি সাহেব, সারাপুরি ডিওপির বড়বাবু, পৌরপ্রধান পিন্টু মাহাতো, সিএসসি এসিবি ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে আমার পূর্ববর্তী বক্তা উপপৌরপ্রধান শান্তনু দত্ত সহ পৌরসভার সমস্ত পৌর সদস্যরা এবং সামনে উপবিষ্ট আমাদের শহরে বিভিন্ন পূজা কমিটির দিকে যারা এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রতি বছরই শারদ উৎসবের আগে আমাদের সম্মিলিত দুর্গোৎসব কমিটি যেমন সভা করি, বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকেও তেমনি এই সভার আহ্বান করা হয় একটাই উদ্দেশ্যে, যে আমাদের পৌর এলাকায় যে 200-র ওপর দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোগুলো যাতে আমরা শান্তিতে করতে পারি, কোনো সমস্যা যাতে না হয়, তার জন্য আজকে একদিকে পুলিশ প্রশাসন, একদিকে পৌর প্রশাসন, সিএসসি এসিবি ফায়ার ব্রিগেড প্রত্যেকের মিলিত সমন্বয়ে আজকে শারদ উৎসবটা যাতে শান্তিপূর্ণ হতে পারে, তার জন্য সবাইকে নিয়েই আজকে এই সব। বিগত দিনে আমাদের অনেক সমস্যা, পুজো কমিটিকে আজকে প্রতি বছর যেভাবে দায়িত্ব নিয়ে আমরা সুষ্ঠুভাবে পুজোগুলো করার জন্য চেষ্টা করি, সেই চেষ্টা আমাদের করতে হবে, সেটা হয়ে যাবে। আজকে অসামাজিক কাজগুলো অনেক কমে যাবে এবং টাকা আছে যেগুলো পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা চিহ্নিত করে দিই, সেই এলাকাগুলোয় পুলিশ পোস্টিং থাকে, যাতে বেশি রাত্রির হলে মানুষের প্রতিমা দেখতে অসুবিধে না হয়, সেটা প্রতি বছরই পুলিশ প্রশাসন সজাগ থাকে। আজকে দেখুন, পুজোর সময় আমরা আনন্দ করি এবং আমাদের আনন্দটা যাতে শান্তিপূর্ণ হয়, আজকে যারা পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে পুজোর সময় তারা কিন্তু পরিবার ছেড়ে দিয়ে আমরা যাতে কাজে পুলিশ প্রশাসন যখন তাদের পরিবার ছেড়ে এই শারদ উৎসবটা শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য তারা যেভাবে পরিশ্রম করে দিনরাত এক করে দিয়ে, আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও কর্তব্য আছে পুলিশ প্রশাসনের পাশে থেকে আমরাও সহযোগিতা করব, আমাদের পুজোগুলো যেমন সুষ্ঠুভাবে হোক, এলাকায় যাতে কোনো অশান্তি নয় সেগুলো দেখার দায়িত্ব আমাদের। দুর্গা পুজো আজকের দিনে আমাদের কাছে একটা নতুন মাত্রা এই কারণে পেয়েছে যে ইউনেস্কো আমাদের দুর্গা পুজোকে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। আমাদের সমাজের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। এই উৎসব যখন একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, তখন প্রত্যেকটা উৎসবে অংশগ্রহণকারী মানুষ, বিশেষত পুজো কমিটি যারা এই উৎসবের আয়োজন করছেন, তাদের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। একজন ভদ্রলোক বলছিলেন যে পুলিশ কর্মীরা তো ফ্যামিলি না রেখে এখানে ডিউটি করেন। আমরা এটাও দেখেছি, পুজো যে কটা বড় বড় পুজো হয়, ছোট বড়
প্রত্যেকটা পুজোর পেছনে বেশ কয়েকজন মানুষের খুব বড় অবদান থাকে। তারাও কিন্তু পুজোর সেই দিন বাইরে পুজো দেখতে যান না, সেই পুজো মণ্ডপের মধ্যেই তাদের দায়িত্বে নিমজ্জিত থাকেন এবং তাদের প্রত্যেককে আমি সেলুট জানাচ্ছি যে তারা এই পুজোর দিনগুলোতে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই উৎসব অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আন্তর্জাতিক মাত্রা পেয়েছে তাদের এই পরিশ্রমের জন্যই। পুজো কমিটির যারা এখানে উপস্থিত তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি যে এই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য 1 বছর ধরে প্রিপারেশন চলতে থাকে। তারপর পুজোর দিনগুলোতে তো তারা সেই জায়গায় যার যার পুজোকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য তাদের 100% দিয়ে থাকেন।